দিনাজপুরের হাকিমপুরে কীটনাশক ব্যবহার কমিয়ে গ্যাপ পদ্ধতিতে আম চাষ করছেন এক কৃষক। পরিবেশ বান্ধব এই পদ্ধতি ব্যবহারের ফলে কম খরচে বেশি উৎপাদন হয় খুশি তিনি। উদ্যোক্তা নিরঞ্জন সরকারকে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন সহ টেকসই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নতি নিশ্চিত করতে সরকার বাংলাদেশ উত্তম কৃষি চর্চা নীতিমালা প্রণয়ন করে, যা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা সংক্ষেপে গ্যাপ নামে পরিচিত। হাকিমপুরের গোড়াহা গ্রামের কৃষক নিরঞ্জন সরকার 2019 সালে 200টি চারা গাছ দিয়ে আম বাগান শুরু করেন। পরে 2021 সালে যুক্ত হন এই প্রকল্পের সাথে। এবছর কৃষি বিভাগের পরামর্শে 1 একর জমিতে বাড়ি চার, গৌড়মতি, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম চাষ করেন। এ চাষে ফল গাছে থাকা অবস্থায় একটি নির্দিষ্ট সময়ে বিশেষ ধরনের ব্যাগ দিয়ে ফলকে আবৃত করা হয়। এই আম দেশে বিক্রির পাশাপাশি ইউরোপেও রপ্তানি করছেন এই উদ্যোক্তা। কিছু আম বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছি। মাছি পোকার হাত থেকে রক্ষা করার জন্য ব্যাগিং পদ্ধতিটা চালু করছি। আর এখানে কীটনাশকটাও কম লাগে। নিজের আয়ের পাশাপাশি তার বাগানে কাজ করে আয় করছেন অনেক বেকার যুবক। দেখতেও আসছেন অনেকে। কৃষি পরামর্শ অনুযায়ী স্প্রে করি। ওনারা যখন আসে দেখা সাক্ষাৎ করার পর পরামর্শ নিই। আমগুলো খুব সুন্দর। এখানে ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করা হচ্ছে। ফলন বৃদ্ধি সহ যে কোনো প্রয়োজনে পরামর্শ দেওয়ার কথা বলছে কৃষি অধিদপ্তর। কৃষি অফিস থেকে তাকে আমরা আসলে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি যে আমাদের যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, যেমন ফলের যে মাছি পোকা যেগুলি হয় সেগুলোর জন্য জৈবিক পদ্ধতিতে দমনের যে পদ্ধতি, সেগুলো কিন্তু সেখানে তার বাগানে অ্যাপ্লাই করা হয়েছে। আব্দুল মালিক, জিটিভি নিউজ।